ব্যাপারটা হলো কি আমরা তো মার্কেট দিয়ে কিনি, আমরা এইখানের মধ্যে অত অফার দেশ প্লাস্টিকের মধ্যে আপনার মার্কেটও যে প্রোডাক্ট আছে সেই প্রোডাক্ট এখানের মধ্যেও আছে, সেখানে থেকে আমরা কিনি না, বারবার করে যাওয়া লাগে। বা কারণটা একটাই কারণ ইয়ে থাকে যে প্রোডাক্টটা কস্ট এর লগে আমরা ভ্যালু আছে অন্য জিনিস পাই কিন্তু প্রোডাক্টটা কস্ট। তার মানে নেটওয়ার্ক মার্কেটিং প্রোডাক্ট বেস কোম্পানি প্রোডাক্টের উপরে ভিত্তি করে, ভালো কিছুর উপরে স্যার। লিডার যদি আমি একবারে আস্থা পৃথিবীর বড় লিডার হয়ে যাই, হাইলাকান্দির মানুষের 100 টাকা তেল মেনাতে না মানে আছে। ব্যাপারটা হলো কি আমার পুরো এফোর্ডেবল প্রোডাক্ট রাখে। এফোর্ডেবল প্রোডাক্ট হলো কি কস্ট বেস্ট কোয়ালিটি লো কস্ট, এখানের মধ্যে আমরা সব জিনিস মিলে গেছে। কিন্তু আমরা প্রোডাক্ট বেস্ট কোয়ালিটি কস্ট হলো মার্কেট রেট। আজকে স্যারেও একটা জিনিস দেখাইছে যে 200 টাকা আমরা দেখা এইরকম রিটেইলার হোলসেলার ডিস্ট্রিবিউটার 70% টাকা এখানের মধ্যে খরচ হয়ে যাবে, কিন্তু প্রোডাক্টের রেট মার্কেট রেটটা কি আর 100 টাকা বেশি, যার কারণে এই যে 70 টাকা দিয়েও আরো 130 টাকা বের থাকে। কিন্তু এখানের মধ্যে দেখা গেছে প্রোডাক্টের যে রেট সেই রেট ডিবি রেট যেটা এটা মার্কেট কথাটা বুঝতে পারছেন স্যার। কোয়ালিটি কিন্তু বেস্ট ডিবি এটা আমরা অ্যাকচুয়ালি যে বলে না একটা কথা আমি দেখাই আপনারা প্রোডাক্ট কিভাবে দেবো প্রোডাক্টটা আমরা এইভাবে কোয়ালিটি আমরা কোয়ালিটি স্যার quality high product of quality high cost low cost product মধ্যে আমরা রেঞ্জ আছে product quality high low cost, কিন্তু এই জায়গার মধ্যে হাই কোয়ালিটি ঠিক আছে কস্ট হাই, এটা আমরা এখন করছে। দুই নম্বরের মধ্যে প্ল্যান যেটা আছে প্ল্যান হলো কি ইজি প্ল্যান, যেসা মানুষের সমস্ত করতে পারবে বুঝতে পারবে, এর কোনো প্রবলেম নাই। প্ল্যান ইজি যেসা ব্যক্তি প্ল্যানটা আপনার দেখাইতে পারবো বুঝাইতে পারবো যেসা বুঝতে পারবো। আর কঠিন প্ল্যান কিন্তু বুঝতে মাত্র অসুবিধা, আমি নিজে বুঝতে পারি না আপনাকে বুঝিয়ে দেবো। এরপরে আপনার প্ল্যানের মধ্যে দেখা গেছে সেম বিজনেস আর পেআউট প্রত্যেক মাসে বাড়তে যাবে। সেম বিজনেস হাই পেআউটটা কিন্তু হাই। সেম বিজনেস কোনো মার্কেটও নাই যে আমরা সেম বিজনেস করছেন বাকি মাসে হাই দিত, কোনোদিন অসম্ভব। অন্য মার্কেটে আমরা যারা করছি সেম বিজনেস করলে বড় মাসে সেম বিজনেস হয়েছে আবার টাকা কমে গেছে। এই জায়গার মধ্যে সেম বিজনেস করলে টাকাটা বাড়ে যায়, পেআউটটা বাড়ে যায়। কারণটা কি দেখতে পয়েন্ট ও দুইটা নিতে পয়েন্ট প্রোডাক্টের মধ্যে কোয়ালিটি বেস্ট হাই কোয়ালিটি এবং প্রোডাক্ট ইজি লো কস্ট। দুই নম্বর প্ল্যানের লোক ইজি প্ল্যান যেসা ব্যক্তি বুঝতে পারবো এবং বিজনেস সেম হাই পেআউট। ব্যবসাটা আমি সেম 500 আমি শুরু করছি, ও 500 খালি ও 500 নিয়ে কোনো আমি বাড়াইছিলাম 500 টাকা করে, কিন্তু প্রত্যেক মাসে আমার 15,000 20,000 30,000 খালি পারে। কারণটা ব্যাপারটা কিন্তু সেই ব্যবসাটা আবার বাড়া খালি দেখো জিনিসটা এই জায়গা একটা কথা আমি সারা আমরা দেখাইছি আপনারে এখানের মধ্যে আমি প্রথমে আমি যখন জয়েনিং নেওয়ার সঙ্গে সঙ্গে আমার আইডি অ্যাক্টিভ করতে 500 বিবি লাগে। 500 বিবি লক্ষ্য আইডি অ্যাক্টিভ কত বিবি 500 বিবি অ্যামাউন্ট আপনার হেলথ কেয়ার পার্সোনাল কেয়ার মিলে লক্ষ্য প্রতিদিন আমরা 1500 থেকে ঘুরে দেব। আর এরপরে আপনি 500 বিবি কি আপনার আইডিটা অ্যাক্টিভ হলো, আইডি অ্যাক্টিভ হয়ে গেল আপনার। এখানে মধ্যে আপনি এখন যদি ল্যাব করুন দুইটা ঠিক আছে। এই ব্যক্তি ওটি 2500 বিবি এখানে আমরা 2500 বিবি প্রথমে আপনার কাজ হইল কি লোয়ার সাইডে 2500 বিবি যখন ম্যাচিং করে গেল তখন আপনার এর উপর একটা ইনকাম দেওয়া হইব। সেই ইনকামটা হইল কি
অ্যাক্টিভ বোনাস। সেই অ্যাক্টিভ বোনাস আপনার প্রথম যে স্টার্ট অ্যাক্টিভ বোনাস আপনার কোম্পানির 30% কত পার্সেন্ট? কোনটা? কোম্পানির 30%। কোম্পানির টার্নওভারের 30%। কোম্পানির টার্নওভারের 30%। 2500 কোম্পানির টার্নওভারের 30% আমরা পাই। 2500 বিক্রি হইলে আপনার কত টাকা পাওয়া যাবে? 2500 এট লিস্ট আপনার 6,500 সাড়ে কোম্পানির বিজনেস ভলিউম টার্নওভার 30% যে আমরা যে অ্যাক্টিভ বোনাস যেটা সেই অ্যাক্টিভ বোনাস 30% কোম্পানির টার্নওভার উপরে আপনারা দিব অ্যাপ্রক্স 300 টাকা। 300 টাকা কথাটা বুঝতে পারছেন? যখন কোম্পানির টার্নওভার আপনার দিল যখন এই জায়গার মধ্যে আপনার হয়ে গেছে 5000 বিপি 5000 বিপি এদিকে হয়েছে 5000 বিপি 5000 বিপি তখন সেই আপনার দুইটা অ্যাক্টিভ বোনাস পাই দুইটা অ্যাক্টিভ বোনাস পাই। এইভাবে আপনার লাগাতার যদি আপনি এই জায়গাটা 3 মাস আপনার কোচিং করে দেবেন 2500 3 মাস কয় মাস স্যার? 3 মাস 2500 যদি আপনার 3 মাস কোচিং করে যাবেন যেমন অ্যাক্টিভ বোনাস আমি পাইমু 30% কোম্পানির টার্নওভার 30% কোম্পানির টার্নওভার হবে 2500 আমার তখন মিটিং করব তখন আমি পাইমু 1 অ্যাক্টিভ বোনাস আমার হইল কি অ্যাপ্রক্স 300 টাকা 250 থেকে কি কম বেশি হতে পারে। যখন এই জায়গার মধ্যে আমার হয়ে গেছে কি 5000 বিপি এইভাবে 5000 বিপি 5000 বিপি তখন আমার কি হইব দুইটা অ্যাক্টিভ বোনাস আমরা এক মাসে দিলে 2500 দিই ভাদ্র মাসে আরো 2500 বললা সেই হইল সেই 2500 লাগে প্লাস হইব না এই রানিং মান্থে আপনার যদি 5000 বিপি হয় 10000 বিপি হয় যে বিপি সেই বিপির আপনার 30% কোম্পানির টার্নওভার অ্যাপ্রক্স 300 টাকা করে আমরা বুঝাইছেন। তখন এই জায়গার মধ্যে হচ্ছে আপনার বড় মাসে আপনার 10000 বিপি তখন আপনার কত হলো দুইটা সাইডটা অ্যাক্টিভ দেখা গেছে 3 মাস মিনিমাম আপনি 3 মাস ও 2500 মিনিমাম হয় বেশি করলে তখন আপনার কি পারি আর একটা এটা বাড়ছে 10% কনসিস্টেন্সি বোনাস অ্যাপ্রক্স 150 টাকার মতো কোনো কম বেশি দিতে পারে। সেম ব্যবসা ওটা 3 মাস যখন হয়ে গেছে মিটিং তখন আপনার আরো 10 টাকা বাড়িয়ে দেবে। এখন যদি আমি 10,000 করে তাহলে সাইডটা অ্যাক্টিভ বোনাস সেটা কনসিস্টেন্সি বোনাস কথা একটু বুঝবা। এই জায়গার মধ্যে হয়ে গেছে আমার 50,000 বিপি 50,000 বিপি আমার হয়ে গেছে এই জায়গা তো আমার 50,000 বিপি কথা একটু বুঝবা 50,000 বিপি আমার হচ্ছে কিন্তু অলরেডি বড় এই সাইডে আমরা 50,000 বিপি এই সাইডে আমরা 50,000 বিপি যখন হয়ে গেছে তখন কোম্পানি বলছে আরেকটা ইনকাম আপনাকে দিয়ে দেব সুপার অ্যাক্টিভ বোনাস। সুপার অ্যাক্টিভ বোনাস আমরা পাইবা 15% কোম্পানির টার্নওভার সেম ব্যবসা 50,000 বাড়ি গেছে তখন সুপার অ্যাক্টিভ বোনাস অ্যাপ্রক্স লগভগ একটা সুপার অ্যাক্টিভ বোনাস একটার দাম আপনার 5,000 টাকা একটা সুপার অ্যাক্টিভ বোনাসের দাম 5,000 আবার দেখো তখন আমি সুপার অ্যাক্টিভ বোনাস পাইলাম একটা অ্যাক্টিভ বোনাস কয়টা পাইলাম তোমাদের এই ইনকাম আমার তো আরো দুইটা ইনকাম হয়ে গেছে যেমন 50,000 বিপি আমার পাইলা 20টা অ্যাক্টিভ বোনাস কনসিস্টেন্সি বোনাস 20টা সুপার অ্যাক্টিভ বোনাস একটা ওভেন এটাই আমার ইনকাম হইল। দেখা গেছে এইটা তো 3 মাস আমি মিনিমাম করলাম 25 মিটিং এর কনসিস্টেন্সি পাইছি 50,000 কনসিস্টেন্সি ওটা আমি পাইছি অ্যাক্টিভ বোনাস ওটা পাইছি কিন্তু সুপার অ্যাক্টিভ বোনাস ওটা আরেকটু বাড়িয়ে সুপার অ্যাক্টিভ বোনাস আরো 5,000
এখন ধরা গেছে ও মিটিংটা 50,000 মিটিং 50,000 মিটিং আমি লাগাতার 3 মাস মিটিং করি না, কয় মাস? 3 মাস। 50,000 মিটিং 50,000 মিটিং লাগাতার যদি আমি মিটিং করতাম পারি, তাহলে আরেকটা ইনকাম বাড়ে যাবে। এটা ইনকাম কার ফান্ড 7.5%। কোম্পানির টার্নওভার রূপে 7.5% কার ফান্ড আমাদের রাখি। আপনি যখন ঢুকবেন তখন আপনার দেওয়া হলো লক্ষ্য, একটা কার ফান্ড লক্ষ্য করলে গিয়ে 3,000 টাকা থেকে 3500 টাকা, 3500 একটা কার ফান্ড, এক কার ফান্ড 3,000 থেকে 3500 টাকা। তখন এটা 3 মাস মিটিং করার লগে লগে তখন কি হয়েছে দেখেন, আরেকটা জিনিস আপনার বাড়ি গেছে কার ফান্ড। কার ফান্ড আপনার একটা আপনার 3500 টাকা। কথাটা বুঝতে পারেন না? দেখা গেছে এই সেম ব্যবসাটা 50,000 মিটিং 50,000 সেম ব্যবসাটা আরো 3 মাস হয়ে গেছে। 3 মাস হয়ে গেছে, আরো 3 মাস মাত্র 6 মাস। 6 মাস হয়েছে না? 6 মাস। তখন আরেকটা ইনকাম আপনার আরেকটা ফান্ড খুলে যাবে। কোন কার ফান্ড? হাউস ফান্ড। হাউস ফান্ড আপনার সেম একটা 3500 টাকা। বুঝতে পারছেন? 3500 টাকা। এই জায়গায় 50,000 মিনিমাম 50,000 মিনিমাম তখন আমরা মিটিং দিয়ে দিব 6 মাস লাগাতার, তখন হাউস ফান্ড খুলে গেল। কথাটা বুঝতে পারছেন? তখন এই জায়গার মধ্যে হয়ে গেছে 1 লাখ জিবি। মানে আপনারা 1 লাখ হয়ে গেছে 1 লাখ জিবি। তখন কি হবে? 40টা অ্যাক্টিভ বোনাস, 40টা কনসিস্টেন্সি বোনাস, 2টা সুপার অ্যাক্টিভ বোনাস, 2টা কার ফান্ড, 2টা হাউস। এর মধ্যে এটা হবে আপনার ব্যবসা সেম ব্যবসা আমি দেখাইছি আপনাদের সেম ব্যবসা কিন্তু বাড়ে তো ইনকাম তো বাড়তেছে না, বাড়ে না। আপনি কোনো ব্যক্তি দিছেন না, আপনি 200 টিম বাড়াই আপনি করে দিয়েছেন, তারা কিন্তু ফলে ফলে 50,000 মিটিং হয়ে গেছে। প্রত্যেক মাস মানে বাড়ে, আপনার রোলিং মাস যখন বাড়ছে, পরের মাস বাড়ছে, তখন আপনার একটা ফান্ড খুলে একটা ফান্ড খুলে 6 মাস পর সব খুলে গেল, টোটাল সব ফান্ড খুলে গেল। দেখা গেছে এই জায়গার মধ্যে আমরা সেম ব্যবসা পেয়াও কিন্তু সেম ব্যবসা, কিন্তু অন্য কোম্পানিতে আপনি যাই আমরা দেখবো যত উঠে দিয়ে যাইবা আপনার সেম ব্যবসা পেয়াও কমে যাবে। আপনি প্রথমে পাইছেন 20,000, পরামর্শ আপনার তলে এখন সেম ব্যবসা করছে, আপনার ইনকাম আছে 15,000, তা নাই গেছে কিন্তু কথাটা বুঝতে পারিয়েন। কিন্তু এই জায়গার মধ্যে এটা কোনো সিস্টেম নাই, কাটাকাটি কোনো সিস্টেম নাই। তখন দেখুন আরেকটা জিনিস শেখানো হয়েছে, একটা কোয়েশ্চন যেটা 2500 আমার এই কাজও বললাম 2500 পাওয়া না, নেক্সট মাসও আমি অন্যবার বললাম 2500 পাওয়া না, এই পাশে মাসে 10 ক্লাস দিবি না মাসও পার রানিং মাসও যা বিক্রি করে তা ক্লাস করে যাওয়া আমার কোম্পানি ওরা লাগে ক্লাস দিব না এমনি। এটা আপনার ইকোনমিক থাকবো, ইকোনমিক যদি আপনার কত বৃদ্ধি হয়েছে এটা থাকবো, কিন্তু আপনার টাকাটা হইবা রানিং মাসও যা পাবেন, রানিং মাসও যা হবে তা হইবে আগের মাসের কিন্তু হিসাব আগের মাসে দেয়া শেষ হয়ে দিব। এখন দেখুন আরেকটা, আশা করি এটা বুঝতে পারছেন। এখানে দেখুন আরেকটা এটা খুব বুঝতে জিনিসটা, আরেকটা ইনকাম ফ্ল্যাক্সি বোনাস, সারা একটা দেখাই ফ্ল্যাক্সি বোনাস। ফ্ল্যাক্সি বোনাস আমরা 10%, এটা কিটা এটা খুব খেয়াল করতে হবে। ফ্ল্যাক্সি বোনাস কিভাবে হয় আপনারা বুঝলি বা ফ্ল্যাক্সি বোনাস হইল কি, আপনি তো দুটো একটি স্টার্ট করছেন, টিম এ টিম বি, এখানে ব্যবসা ছেড়ে দিই, ঠিক আছে? আপনি তো ও ব্যক্তির স্পন্সর করছেন, আপনি ডাইরেক্ট স্পন্সর করছেন, ও ব্যক্তি কোনো 1 লাখ টাকা ইনকাম করে বা 50,000 ইনকাম বিভিন্ন 50,000 টাকা তার ইনকাম হচ্ছে, তার 10% 5,000 টাকা এটা এই ব্যবসাটা বন্ধ, ডিসাইড বন্ধ, টোটাল বন্ধ। ব্যবসা করেন না জাস্ট আপনার লাগে করতে পারবেন, জাস্ট আপনার আইডি দিয়ে স্পন্সর করলাম, আপনার আইডি অ্যাক্টিভ করে নিতে হবে, আপনার প্যান কার্ড, আপনার ডকুমেন্ট কেওয়াইসি ওকে, আপনার অ্যাকাউন্ট আপডেট, আপনি সব ওকে, কিন্তু করিয়া আপনি এই ব্যবসাটা এই সাইড বন্ধ হয়ে গেছে, আপনার করার বন্ধ হয়ে গেছে, জাস্ট পড়লা বন্ধ হয়ে গেছে কি নাই, এই সাইড নাই, ও সাইড জাস্ট আছে, ও সাইড ইনকাম করে ও ব্যক্তি এই যদি 1 লাখ টাকা
টাকা ইনকাম করে তার 10% 10,000 টাকা আমরা করে দেবো। এলা একটা প্ল্যাটফর্ম আপনি দেখায় না সারে আগে দেখাইছো এক্স কোম্পানি যে আপনি যদি বড় টাকার ওই টিমে করেন মানে এই টিমটা কিন্তু আপনার সাইড ওয়ানটা হয় না তাহলে আপনার কষ্ট হবে আর 2 লাখ টাকা যে পুরো লাগে কাম বলে আমি বলছি ভাইবা কিন্তু এটার মধ্যে একটা শর্ত আছে বুঝলে ওই ব্যক্তি তো আপনি দিছো এই ব্যক্তি আপনি দিছো কি কাই দিছো আমার ঠিক আছে আপনি যতটা স্পন্সর করবো আপনার আইডি দিয়া তার স্পন্সর এই যত ইনকাম পাবো তার 10% আমরা সাপোজ ধরুন এই ব্যক্তি তো আপনি দিছো এই ব্যক্তি ওই ব্যক্তি দিছো এই ইনকাম যা আমার কথা পাইবা তখন দেখা গেছে আপনি ওই ব্যক্তিকে আপনি দিছো এই ব্যক্তিকে আপনি দিছো স্পন্সর করছেন ডাইরেক্ট স্পন্সর করতে সময় আপনি দেখবো সিস্টেম দেখা লইব যে তখন আপনি লেফটে স্পন্সর করব তখন ডাইরেক্ট আপনার লেফট রুম লেফট নিচে গিয়ে অনেকে খালি জায়গা খুব লাগে তখন এখন ব্যক্তি আপনি স্পন্সর পাইছেন বলছেন আমারে তখন এই তিনজন আছে তখন আমার যেটা আপনার লেফটে এই সাইডে আপনার লেফট তখন আপনি দেওয়ার লগে লগে আপনার ডাইরেক্ট আইডিতে আপনি মারার লগে লগে আইয়া লাগবে চলবে তো তিনজনে ফাইন কিন্তু আপনি স্পন্সর ধরনে সৌদে ওর ইনকামটা আপনি জাস্ট পাইবা 10% ট্যাক্সি পাওয়া এটা দেও বন্ধুরা এটা আপনি ওইটা ডাইরেক্ট আপনার আপনি এটা ও যে সাইডে এক্স কোম্পানিতে সাইডে পাবে এটা কিন্তু ও সিস্টেমটা বুঝা বেশ কঠিন আমরা তো রোজ স্পন্সর করব অত বেশি ট্যাক্সি কোন আপনারা কাউ করতে আশা করি বুঝতে পারবেন এটা এখন আরেকটা ইনকাম দেখাই আপনারা প্রোডাক্ট ব্যাপারে আপনারা এটা টোটাল সুজা মতো এক বিবি 2 টাকা 3 টাকা এভারেজ 3 টাকা এক বিবি হয় 2 টাকা 60 টাকার ভিতরে এভারেজ 3 টাকা এক বিবি হয় 2500 বিবি নিচে 180 বোনাস 2500 থেকে স্টার্ট হইছে আপনার 50,000 বিবি 3 মাস ধরে 2500 বিবি মিচিং করিলেন তাহলে 10% আর কনসিস্টেন্সি বোনাস আপনার পাওয়া স্টার্ট হইব 50,000 বিবি 50,000 মিচিং করিলেন তাহলে সুপার অ্যাক্টিভ বোনাস আমরা স্টার্ট হইব 15% করে টার্ন ওভার 50,000 টাকা আমরা 3 মাস 50,000 মিচিং করিলেন তাহলে কার মান আপনার খুলে গেল কি আর সেই ব্যবসাটা আরো 3 মাস করিলে 6 মাস হাউস মান খুলে গেল কি আর যত স্পন্সর ডিটেইলস করব তার 10% ফ্লেক্সিবল আছে যা ইনকাম করব ওই ব্যক্তি এটা বিজনেস ভলিউম লগে সম্পর্ক নাই যা ইনকাম করব আপনার নিশ্চয় যে ব্যক্তি ফ্লেক্সিবল বোনাস 10% এটা কোম্পানি আলাদা এটা হলো কি বিজনেস ভলিউম সম্পর্ক না এটা হলো কি আপনার ইনকামের লগে সম্পর্ক আপনি যখন আপনার আমি ডিটেইলস স্পন্সর করছি আপনি যখন 20,000 টাকা ইনকাম করতে 2,000 টাকা বুঝা গেছে এখন যেমন কোয়ালিটি খেয়াল করব একটা মার্কেটে আমরা তো আসছে অ্যাকচুয়াল জিনিসটা হয়ে যায় আসলে বুঝতে প্রোডাক্ট যত আপনারা আশা করি এটা বুঝতে পারেন যে ডাইরেক্ট সেলিং কোম্পানি যেগুলো আছে সেই কোম্পানির প্রোডাক্ট কিন্তু প্রত্যেক ডাইরেক্ট সেলিং কোম্পানির প্রোডাক্ট ভালো যেহেতু এটার কোনো অ্যাডভার্টাইজমেন্ট নাই সোশ্যাল মিডিয়াতে করা শাহরুখ খান অমিতাভ বচ্চন কেউ এটার মধ্যে আইয়া অ্যাডভার্টাইজ করে না অ্যাডভার্টাইজ করে কোম্পানির প্রোডাক্ট ভালো আমরা ইউজ করতে আপনার বই দেবেন এর কারণে প্রত্যেকটা কোম্পানি যত ডাইরেক্ট সেলিং কোম্পানি আছে সেক্টর তারা প্রোডাক্ট ভালো এটার মধ্যে একটা কথা হইতে পারে এই প্রোডাক্টের দাম কত কম কি এই প্রশ্ন হইতে পারে দেখুন অর্গানাইজারে একটা জিনিস করছে আমরা বেশ কিছু যখন ট্রেনিং লই ট্রেনিং লওয়ার লগে লগে আমরা এইভাবে কি বানাই যায় তো বলে জিনিসটা এই টিম আমরা যখন 5% দাম পাব এখানে আমরা 5% আপনি তো তখন আপনার কোন টিম যখন এই মাসের ভিতরে 283 বিপো হলে আবার 8% আপনার দেবো কিন্তু বেশ কিছু অর্গানাইজ করে দিকে দেন না ওভার 8% দেন না মানে ক্যাপিং একটা বেশ পারফরম্যান্স বোনাস এটা পারফরম্যান্স বোনাস এটা এইখানের মধ্যে পারফরম্যান্স বোনাস পাই না কেন পাই না এটা প্রশ্ন আইতে পারে কেউ জিজ্ঞাসা করবো বলে না আমরা তো বেশ কিছু এটা পারফরম্যান্স বোনাস পাই আপনারা এটা তো কোনটা দেন না এটা বলে ইয়েস দেখুন আপনি বেশ কিছু 1,000 টাকার প্রোডাক্ট লইবা আপনারা খুব খেয়াল করবা 1,000 টাকার প্রোডাক্ট লইলা আপনাদের দেওয়ার কত স্যার 30 টাকা কত দেয় আপনার 27 টাকা 30 টাকা আপনাদের দেয় পারফরম্যান্স এটা পারফরম্যান্স আপনার পেআউট মানে এটা কিনা হয় ক্যাশব্যাক আমরা ক্যাশব্যাক দিব না এখানের মধ্যে দেখা গেছে 1,000 টাকার প্রোডাক্ট যেটা আপনি টাকা দিলেন সেটা আপনার ঘরের টাকা আপনার পকেট থেকে করে দিলেন
সেই প্রোডাক্টটা আপনি এখানে লইবা 650 একই রেঞ্জ একই কোয়ালিটি তো লাভ কোনটা দিছে আমারটা দুই আমার লাভ কত হয়েছে তখন 650 মাইনাস করে টাকা দিবে টাকা 300 350 মাইনাস যখন ফোন লাইনে আমরা ফোন দাঁড়াই নিয়ে বেকার লাগানি কিন্তু যখন ও 30 টাকা ক্যাশব্যাক দিয়ে 1000 টাকা প্রোডাক্ট পাবে আমরা এই দিন 650 টাকা আমার পকেট থেকে লইলাম বাস আমার আপনার কিছু আমার পকেটে 350 টাকা বাসি হয়ে গেল সিম্পল মানটা মানে আমরা বুঝতে অসুবিধা হইছে না এখন আমরা র্যাঙ্ক নাই আর একটা কথা বেশি যত আপনার প্রথম থেকে শুরু হইল র্যাঙ্ক 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 কি জানেন র্যাঙ্ক যে জায়গাতে আছে আপনার এটা চলে দিলাম আওয়াজ আপনি যদি র্যাঙ্ক থাকে আপনার গ্রাউন্ড আপনার তলে যদি প্রোডাক্ট বিকে না আপনার রিপার্চিজ হয় না তাহলে আপনি নন কোয়ালিফাইড ডাইরেক্টর এর মতলব হলো কি জিরো আপনার কোনো ভ্যালু না আর এখানের মধ্যে কোনো র্যাঙ্ক নাই আপনি যেন থেকে ব্যবসা চালু করলাম আপনার অন্ত কিছু স্টার্ট খান ওভার 30% থেকে শুরু হইলো আপনার ব্যবসা যখন খান ওভার যখন কোম্পানি টার্ন ওভার বেশ কিন্তু আপনার 3,30,000 টাকার মার্কেট করার বাদে আপনার আগে সরি তখন 2,65,000 টাকা না নি স্যার 2,65,000 টাকার ব্যবসা আপনি করার বাদে আপনি কোম্পানির 4% और রোগ ডাইরেক্টর और 4% और কোম্পানি টার্ন ওভার আপনার রোগ লাগে আর এখানে যখন আপনি যেদিন আইডি অ্যাক্টিভ হলো এদিন থেকে আপনার 30% নাম মানে টাইম তো থোড়া লাগে আমার কথা না ও সামান্য লাগে বেশ না ও সামান্য লাগে এর মতলব হইল গিয়া হ্যাঁ মিশন হইল দু জায়গা যে প্রত্যেকটা ফ্যামিলির যে বেস্টিজ অর প্রোডাক্ট সরি অর্গানাইজ করা প্রোডাক্টগুলো ইউজ করতে পারবো গণিত সব সমান অধিকার আর এখানের মধ্যে কিন্তু আমরা লিডার যারা আছি ও লিডার ট্রেডার ব্যবসায়ী যারা লিডার নতুন একটা ইনকাম করতে আর এখানে লিডার যেটা নাই আমরা যত ব্যক্তি আমরা এখানে মধ্যে অ্যাক্টিভ করবা আইডি আশা করিয়া অ্যাটলিস্ট 1 ইয়ার হাইলাকান্দি অন্তত পক্ষে প্রত্যেক পরিবারও একটা সুন্দর পয়সা একবারে মানে যেটা তো নতুন কোম্পানি 4 বছর নেগেটিভ করে আসা করতে আছে এটা 16 বছর হয়েছে আমরা এখানে মধ্যে সব বুঝতাম পারছি যে এই জায়গায় মধ্যে কত কিছু মানে ডেপ কাটিং এর 8.5টা নিতে পাইছো আমরা যত উপরে দিয়ে যাইবা তখন ডেপ কাটিং এইভাবে আপনি দেখুন আপনি 11% এই 11% এই টিমটা কিন্তু 10 লাখ টাকার ব্যবসা তার পারফরম্যান্স 1 টাকা হলো ভাইবানি স্যার 1 টাকা হলো পারফরম্যান্স মানে নাই উপরে দিয়ে গেলে নাই মানে এটা নাই এটা আছে এটা নাই পারফরম্যান্স ক্যাশব্যাক এটা থাকে আর কোনটা হইলা না শুধুমাত্র কোনটা ভাইবা আপনি সিলভার ওয়ার বাদে আপনি যে বিজনেস বিল বোনাস ওরা আপনি ভাইবা এটা কিন্তু বন্ধ হয়ে যায় কোম্পানিতে না আর আমরা এটা ফোন নাই এরপরে দেখা গেছে আপনার এটা আপনার এটার হয় আপনার লেভেল কাট এটা না হয় লেভেল কাটিং এটা আছে লেভেল কাটিং কাটা লেভেল কাটিং টেপ কাটিং হইল কি আপনার আমি এখানে হইল পর আপনারা এখানে আমি গেলাম ক্রাউন আপনি গেলাম ক্রাউন তার মানে এটা যে আমি আর কোনটা পেছাম না শেষ আমার খেলাটা হলো শেষ হয়ে গেছে এই লাইন আমার শেষ এই গেলাম ক্রাউন আমি এটাকে এলোকে ফাইন মোবাটা মানে ইবাই যদি আমি একটা সরি ওবাই যদি আমি একজন আমার একজন আমি যদি সিলভার থাকি তখন থেকে এলোকি একটা হয় এনে যদি আমি ডাইরেক্টর বানাইতে কোনটা কি ভাইবো একটা ওটা কি ভাইবো একটা ওটা কি ভাইবো এটা তো বানাই কোনটা কি ভাইবো এটা ওবাই যত বানাই ওবাই অত বানাই ওবাই যত বেশি বানাই ওবাই অত বানাইব এই অত বলে যখন সহজ ক্রাউন হয়ে যাব কি তখন 7 নম্বরে আমি এলোকি যেটা ভাইতাম কোনো আরো ক্রাউন বানাই লাগবো ক্লোজ ডাইরেক্টর না ক্রাউন
যখন বানাই মুখে তখন মনে হয় সাত নম্বর আমি একটা দেওয়া করবো মাত্র বলে যে ওগুলো যাই কোনো যাই মিনটা চিন্তা খাটাই যারা আমি এটা হলো ডেপ কাটিং আমরা যখন দোকানের মধ্যে কোনো ডেপ কাটিং সাইড করে দিচ্ছি আপনি যা শুরু করছো আর খাইলাখানি নাকি তোর মনে করে যাবো আর বেতনা যাবো আর কোনো কোনো তোমার দেওয়া যাবো তো যাইতে থাকো কোনো প্রবলেম নেই কোনো ডেপ কাটিং তো যা যাই করে লিখতে হবে কোনো প্রবলেম নেই কোনো ডেপ কাটিং নাই কোনো লেভেল কাটিং ওটা হলো কি বেস্ট মানে মূল নেটওয়ার্কের মূল কথা আমরা তো 2 বছর একজন তো আলপনা না জানলে লাগলা করলে তো লাগলে না রয়ে প্রথমে তো বুঝতে পারছি না কিটা আমাদের আশা করি যে বুঝতে পারছি কোন দিন লেভেল কাটিং কিটা আর ডেপ কাটিং কিটা আমরা বুঝতে পারছি খানো গেলে দিতে হয়ে যায় এখানে মধ্যে আর ব্যবসা করে নাকি কোন নাই আমরা দাম আর নাই পাবো আশা করি বুঝতে পারলাম কোনো কোশ্চেন আছে স্যার আপনার আর কোনো কোশ্চেন না